শোষক পোকা কিভাবে আমাদের ধানকে ভিতর থেকে সাইলেন্ট কিলারের মতন আস্তে 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 শুষে শুষে সেই ধান গাছকে নষ্ট করে দেয়। এই যে দেখতে পাচ্ছেন ধান গাছের গোড়ায় শোষক পোকার কীভাবে আক্রমণ হয়েছে, আমরা যদি একটু গভীরে সামনে থেকে দেখি, দেখুন এই যে শোষক পোকার এই যে ডিম বা এই যে ছত্রাকের মতন লাগছে, মানে এখানে শোষক পোকার আক্রমণ হয়েছে। দেখুন জলেতেও শোষক পোকার যে রেণুগুলো সেগুলো ঘুরে বেড়াচ্ছে। আমরা যদি এই গাছগুলোকে একটু সরিয়ে দেখি, দেখবেন এর ভিতরে শোষক পোকা আছে। এই যে ভিতরে ভিতরে দেখতে পাচ্ছেন। আরও যদি একটু ভিতরের দিকে দেখি, দেখুন শোষক পোকাগুলো দেখতে পাচ্ছেন, লক্ষ্য করছেন। এই শোষক পোকায় আস্তে আস্তে পুরো ধানটাকে, এই যে থোর অবস্থায় যে পেটে থোর আছে দেখতে পাচ্ছেন, গল গলে থোর, এই থোরগুলোকে শুষে 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 এই রসকে হচ্ছে কি না জাইলেম থেকে খেতে থাকে। খেয়ে আস্তে আস্তে পুরো ফলন এটার উপরে মার পড়ে এবং আস্তে আস্তে পুরো খড়ের মতন করে দেয়। এই রকম করে সাইলেন্ট কিলারের মতন নষ্ট করে। তো এইগুলো থেকে বাঁচার জন্য কোন ধরনের ওষুধ আপনি ব্যবহার করতে পারেন? না আপনারা ব্যবহার করতে পারেন পেক্সালন, খুব ভালো কন্ট্রোল করবে। তাছাড়াও ব্যবহার করতে পারেন হচ্ছে কি না ভেস্টোরিয়া বা ভেস্টোরিয়া পুরো। দেখুন কেমনভাবে শোষক পোকায় আস্তে আস্তে খাচ্ছে।